আমি তৈরি করব ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এইগুলো তো আমরা সচরাচর ফেলে দেই, কিন্তু আজ আমি ফুলকপির ডাঁটার সঙ্গে অল্প কিছু উপকরণ দিয়ে চচ্চড়ি তৈরি করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ফুলকপির ডাঁটার চচ্চড়ি। তো দেখুন, এখানে আমি এই যে ফুলকপির এই ডাঁটাগুলো নিয়েছি, এইগুলো খুব সুন্দর করে কেটে নেব। তো কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন, ফুলকপির ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। দেখুন, কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই ফুলকপির ডাঁটা কিভাবে কাটতে হয় আপনাদেরকে একটু দেখিয়ে দেই। দেখুন, এই তো ফুলকপির ডাঁটা। দেখুন, এই পিঠের ছাল আর ভেতরের ছাল আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি তার সঙ্গে কিছু সবজি। নিয়েছি মূলো, নিয়েছি কুমড়ো, নিয়েছি সিম, আর নিয়েছি আলু। আমি এখানে আমার প্রয়োজন মতো সবজি ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সবজি ব্যবহার করবেন। এই ফুলকপির ডাঁটার সঙ্গেও অল্প কিছু সবজি দিয়ে করলে খেতে কিন্তু খুব বেশি স্বাদ হয়। আর দেখুন, নিয়েছি আমুদি মাছ। এই আমুদি মাছ আমি ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই মাছের মাথা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এই মাছের মাথা কিন্তু খাওয়া যায় না। তো দেখুন, এই আমুদি মাছে কিন্তু প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে। তো এখানে শুধু আমি মাখিয়ে নেব হলুদ। এর আগের ভিডিওতেও আমার বলা আছে আমুদি মাছে লবণ দেওয়া থাকে, ওই জন্য আমি আমুদি মাছে লবণ দিই না। প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, এই চচ্চড়ি কিন্তু আপনারা চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন। আর এই চচ্চড়ির জন্য আমি কি কি মশলা ব্যবহার করব সেটা আমি পরে দেখিয়ে দেব। দেখুন, ফুলকপির ডাঁটা চচ্চড়ির জন্য এখানে আমি জল বসিয়েছি। তো এই জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এই যে ডাঁটাগুলো আমি কেটে রেখেছি, ডাঁটাগুলো 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। দেখুন, 4 মিনিট আমি ফুলকপির ডাঁটাগুলো ভাপিয়ে নিয়েছি। আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। অবশ্যই কিন্তু একটু ভাপিয়ে নেবে, কেননা এই ডাঁটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। তো দেখুন, এই ডাঁটাগুলো জল ঝরিয়ে নেব, নিয়ে কড়া পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেখুন, কড়া আমি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। তেল গরম হতে দেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি যে মাছ হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে মাছ ভেজে নেব। দেখুন, মাছ আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর এই মাছ কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, কেননা চচ্চড়ির মধ্যে দিলে নরম ভাজা হলে কিন্তু ঘ্যাট হয়ে যাবে। তো এই মাছগুলো তুলে নিয়ে একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখুন, মাছ আমি একইভাবে সব ভেজে তুলে নিয়েছি। তো এই তেলের মধ্যে ফোড়নে দেব কালো জিরে, আর দিয়ে দেব একটা পেঁয়াজ, আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সঙ্গে হলুদ আর লবণ দিয়ে 1 মিনিট মতো আমি ভেজে নেব। দেখুন, 1 মিনিট আমি ফোড়ন ভেজে নিয়েছি। তো যেহেতু আমি এখানে মাছ দিয়ে করছি, ওর জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ ব্যবহার করলাম। আপনারা যদি নিরামিষ করেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ ব্যবহার করার কোনো দরকার নেই। দেখুন, এখানে দিয়ে দিলাম আলু, দিয়ে দেব সিম, আর দিয়ে দেব কুমড়ো আর মূলো, মানে আর কি আমি যে সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলো সব দিয়ে দেব। দিয়ে
মিডিয়াম ফ্লেম করে 4 থেকে 5 মিনিট সবজিগুলো ভেজে নেব। চাপা দিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে সবজিগুলো একদমই নরম হয়ে আসবে। দেখুন সবজি তো ভাজা হচ্ছে। এখানে দিয়েছি 1 টিস্পুন আর হাফ টিস্পুন সরিষা, 1 টিস্পুন জিরা আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এটা আমি একটু জল দিয়ে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু পোস্তও ব্যবহার করতে পারেন। পোস্ত দিয়ে করলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে, কিন্তু আমি সব রান্নায় পোস্ত খেতে একটু ভালোবাসি না, ওই জন্য আমি পোস্ত ব্যবহার করলাম না। দেখুন পেঁয়াজের সঙ্গে সব সবজি আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেম করে ভেজে নরম করে নিয়েছি। দেখুন সব সবজি কিন্তু আমার নরম হয়ে গেছে। এবার আগে থেকে যে আমি ফুলকপির ডাঁটা লবণ আর হলুদ দিয়ে ভাবিয়ে রেখেছি, এই ডাঁটাগুলো দিয়ে দেব। তবে এই মুহূর্তে কিন্তু আমি লবণ ব্যবহার করব না, কেননা ফুলকপির ডাঁটাতে লবণ দেওয়া আছে, আর তেলের মধ্যেও আমি কিছুটা লবণ দিয়েছিলাম, মানে আর কি পেঁয়াজের মধ্যে। আবারও মিডিয়াম ফ্লেম করে 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নেব। আর মাঝে মধ্যে কিন্তু এইভাবেই নাড়তে হবে, তা না হলে তলায় ধরা লেগে যেতে পারে। তো দেখুন আমরা তো ফুলকপির ডাঁটা ফেলে দেই, কোনো সময় রান্নাই করি না। তো এইভাবে যদি একটু অন্য সবজি আর মাছ দিয়ে চচ্চড়ি করা যায়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখুন দেখুন ফুলকপির ডাঁটা দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর সব সবজি কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে মশলা আমি বেটে রেখেছি, সেই বাটা মশলা। তো এইভাবে যদি ফুলকপির ডাঁটা চচ্চড়ি করে কাউকে খেতে দেওয়া যায়, সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ফুলকপির ডাঁটা। তো এখানে দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেম করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে আমি 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আগে থেকে যে আমি আমুদি মাছ ভেজে রেখেছি, সেই আমুদি মাছ, আর সঙ্গে দেব অল্প পরিমাণে লবণ, কেননা লবণটা আমি একবার চেক করেছি, মোটামুটি ঠিকই আছে। আর দিয়ে দেব, যেহেতু চচ্চড়ি একটু তো মিষ্টি দিতেই হবে, মিষ্টিটা দিলে কি স্বাদটা খুব ভালো হবে। তো আপনারা যদি চান মিষ্টি দেবেন না, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, তবে কি মিষ্টি দিলে একটু খেতে ভালো লাগবে। আর আমি যে আমুদি মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে মাছের মাথা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খেতে মন্দ লাগবে না। তো দেখুন এখানে এবার আমি দিয়ে দেব অল্প একটু জল, যেহেতু একটু মাখো মাখো করবো, তার জন্য আমি একটু এখানে জল ব্যবহার করেছি। আপনারা যদি চান একটু ভাজা ভাজা করতে, তো এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবার ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখুন মাছ দিয়ে আর জল দিয়ে কিছু সময় আমি চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করতে হবে। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয় এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। তো আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপির ডাঁটা চচ্চড়ি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। আর এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি কিন্তু আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।